অলরাইট, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও। আমরা এই ভিডিওতে লার্ন করব IBM Qradar কীভাবে সাইজিং, প্ল্যানিং আর হচ্ছে এস্টিমেশন। সো সাইজিং, প্ল্যানিং অ্যান্ড এস্টিমেশন একটা ইম্পর্টেন্ট টপিকস সিম আর্কিটেকচার, সিম অ্যাডমিনিস্ট্রেটর এর জন্য। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে সাইজিং অ্যান্ড এস্টিমেশনের জন্য আমাদের কী কী টার্মিনোলজি এবং what is EPS, FPM and storage and application. For terminology section, the first thing আমাদের জানতে হবে সেটা হচ্ছে events per second, which is the EPS in shortcut. তো এটা মানে হচ্ছে amount of events received in 1 second, and that actually stand for হচ্ছে event per second. তারপরে যে আমাদের টার্মিনোলজি জানতে হবে সেটা হচ্ছে ফ্লো পার মিনিট, যেটার সংক্ষেপের নাম হচ্ছে FPM, মানে অ্যামাউন্ট অফ ফ্লো রিসিভড ইন 1 মিনিট। তারপরের যে টার্মিনোলজিটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইভেন্ট কোরিলেশন সার্ভিস ইন IBM এর ক্ষেত্রে সেটা বলা হচ্ছে ECH। সো ইভেন্ট কোরিলেশন সার্ভিস ECH এর কাজ হচ্ছে ইভেন্ট কালেক্টর, প্রসেসর অ্যান্ড ম্যাজিস্ট্রেট করা। সো এটাকে আমরা এই অ্যাক্রোনামগুলো IBM Qradar ক্ষেত্রে বারবার রিপিট হবে ইভেন্ট কোরিলেশন সার্ভিস ইঞ্জিন সম্বন্ধে। তো নেক্সট যে সার্ভিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ফ্লো কোরিলেশন সার্ভিস, এটা হচ্ছে FCS। তো টোটালি আমাদের এই চারটা টার্মিনোলজির সাথে পরিচিত থাকতে হবে। একটা হচ্ছে again EPS, FPM, ECH, FCS. Okay, so continue with IBM terminology part 2. So এই সেকশনে আমরা দেখব কন্টিনিউয়াসলি আরও কী কী টার্মিনোলজি আমাদের জানতে হবে। সো এই টার্মিনোলজির মধ্যে আমাদের এডিশনাল জানতে হবে দ্য কোরিলেশন রুলস ইঞ্জিন, যেটা হচ্ছে CRE, দ্য ইঞ্জিন রেসপন্সিবল ফর কোরিলেটিং ইভেন্ট ফ্লো অ্যান্ড আদার ডেটা ফর ডিটেক্ট থ্রেট। অ্যান্ড দেন অ্যানাদার টার্মিনোলজি যেটা হচ্ছে অ্যানোমালি ডিটেকশন ইঞ্জিন, যেটা সংক্ষেপের নাম হচ্ছে ADE, সিমিলার টু দ্য CRE বাট জাজ কোরিলেশন ইউজ বিহেভিয়ারাল অ্যানালিটিক্স, নট দ্য রুলস। সো এটা হচ্ছে অ্যানোমালি ডিটেকশন ইঞ্জিন ইন IBM Qradar ক্ষেত্রে। দ্য ম্যাজিস্ট্রেট কম্পোনেন্ট সার্ভিস রানিং অন দ্য কনসোল ম্যাজিস্ট্রেট, অল কম্পোনেন্ট ইন Qradar প্রোভাইড ভিউ, prioritization, report, alert, analysis of network traffic and security event. সো ম্যাজিস্ট্রেটটা যদি আমি এক কথায় বলতে চাই হচ্ছে সিঙ্গেল ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা দেখতে পারবো রিপোর্ট জেনারেট করতে পারবো, রিপোর্ট অ্যালার্ট রিপোর্ট আমরা জেনারেট করতে পারবো, অ্যানালাইসিস নেটওয়ার্ক ট্রাফিক ফ্লো, যেটা হচ্ছে GUI, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এটা হচ্ছে IBM এর Qradar ক্ষেত্রে হচ্ছে ম্যাজিস্ট্রেট। আর এটা যদি স্প্লাং হইতো তাহলে আমরা সংক্ষেপে বলি স্প্লাং ড্যাশবোর্ড, এন্টারপ্রাইজ ড্যাশবোর্ড। সো নাও তাহলে আমরা কিভাবে এস্টিমেট করব EPS এস্টিমেট করার ক্ষেত্রে আমাদের কি কি টার্মিনোলজি ইউজ করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের ডিটারমাইন করতে হবে দ্য লগ সোর্স, আমাদের লগগুলো কোথা থেকে সোর্স হবে। ATM মেশিন, সিসকো রাউটার, পালো আল্টো ফায়ারওয়াল, উইন্ডোজ সার্ভার, লিনাক্স সার্ভার, ওয়েব সার্ভার লাইক অ্যাপাচি, IIS or এনি থার্ড পার্টি মেশিন থেকে আমাদের লগগুলো কিন্তু সোর্স হবে কিনা। সো ফার্স্ট অফ অল আমাদের ডিটারমাইন হতে হবে আসলে অ্যাকচুয়ালি আমাদের লগ সোর্সটা কোথা থেকে হবে। দেন উই হ্যাভ টু এস্টিমেট EPS ফর ইচ লগ সোর্স টাইপ। ফর এক্সাম্পল আমরা যদি সোর্স টাইপ বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে ধরি যে উইন্ডোজ মেশিন, এটা হচ্ছে হোস্ট। তো উইন্ডোজ মেশিনে আমরা লগ সোর্স হয় আমরা জানি ইভেন্ট বিআরে যদি যাই আমরা উইন্ডোজের, তখন আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের লগ এখানে দেওয়া আছে, উইন্ডোজ সিকিউরিটি লগ, সিস্টেম লগ। এই যে সিস্টেম লগগুলো এগুলো কিন্তু ভেরিয়াস টাইপ, যে আমরা কোন ধরনের লগ টাইপটাকে আমরা সোর্সিং করে নিয়ে আসবো। আরেকটা এক্সাম্পল, আমরা যদি লিনাক্স অ্যাপাচি সার্ভার হয় তাহলে অ্যাপাচি সার্ভার যখন আমরা ওয়েব সার্ভার ইনস্টল করি তখন কিন্তু আমাদের একটা cd/log অ্যাক্সেস কম্বাইন লগ, দেন আমাদের ক্যালকুলেট করতে হবে ওভারঅল EPS। হিয়ার ইজ এক্সাম্পল ডিটারমাইনিং লগ সোর্স। লগ সোর্স টাইপ আমার লেফট সাইডে আমরা যদি ধরি ইন্টারনাল উইন্ডোজ সার্ভার, দ্য কোয়ান্টিটি হচ্ছে 37, এক্সটার্নাল উইন্ডোজ সার্ভার 6, কোর ফায়ারওয়াল 2, বর্ডার ফায়ারওয়াল 2, এক্সটার্নাল লিনাক্স সার্ভার 12, প্রক্সি 1, এটসেট্রা এটসেট্রা। সো লিস্ট গোজ 1 সো আমাদের ডিটারমাইন করতে হবে না আমাদের লগগুলো কোথা থেকে সোর্স হচ্ছে। দেন
আমরা এস্টিমেটিং দ্য ইপিএস যদি টোটাল এস্টিমেশন আসতে চাই, তখন আমরা যদি দেখি যে ডিভাইস টাইপ অ্যাক্টিভ ডিরেক্টরির আমাদের লগ সোর্সিং হচ্ছে ইপিএস লাইক 15, দেন আইআইএস অর এক্সচেঞ্জ 10, জেনারেল উইন্ডোজ সার্ভার 2, দ্য লিস্ট গোজ 111. সো উই হ্যাভ টু রাইট ইট ডাউন, আমাদেরকে জানতে হবে, অথবা একটা প্রক্সিমেশন আসতে হবে। এটা আসার পর আমাদের টোটাল এই ক্যালকুলেশনটা বিলো ইপিএস টোটাল 629। তো ওইভাবে আমাদের একটা এক্সেল স্প্রেডশিট অথবা আমাদেরকে থার্ড পার্টি অটোমেশন টুলস আমাদেরকে ইউজ করতে হবে এই ফাইনাল ইপিএসে আসার জন্য। সো হিয়ার ইজ এক্সাম্পল এফপিএম ফ্লো পার মিনিট আমরা যদি গ্যাদার করতে চাই, যে অপশন নাম্বার 1, সো আমরা গেট স্ট্যাটিস্টিক option number 1, get statistics from your firewall. Option number 2, set network tab like analyze the traffic using open source tools like NAGIOS অথবা OpenNMS. NMS হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সার্ভার লাইক সিকিউরিটি অনিয়ন, সোলারউইন্ড। সো আমরা বিভিন্ন থার্ড পার্টি টুল ইউটিলাইজ করতে পারি লগটাকে এস্টিমেট করার জন্য। সো নাও আমরা দেখবো হচ্ছে the estimating retention requirement. Based on compliance requirement or CISO requirement, usually 1 year for data in the SIEM, 3 years is external backup or tape backup হইতে পারে। সো তার মানে আমরা বাই ডিফল্ট আমরা সিম প্ল্যাটফর্মে আমরা 1 ইয়ারের ডেটা রিটেনশন রাখবো। আফটার 1 ইয়ার আমাদেরকে এক্সটার্নাল স্টোরেজ অথবা আমরা যেটা বলি স্যান স্টোরেজের নেটওয়ার্ক অথবা অ্যাটাচ আইসকাজি ব্যাকআপ, VMware ব্যাকআপ, হোয়াটএভার ব্যাকআপ আমাদের অ্যাভেলেবল ইন ইনফ্রাস্ট্রাকচারে, তো আমাদেরকে এক্সটার্নাল সোর্সে আফটার 1 ইয়ারে এটা পাঠায়। সো নিউর ভার্সন অফ Qradar যেটা হচ্ছে 7.2.7 স্টোর অল ডেটা ইন কম্প্রেসড। আর যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচারে অল Qradar থাকে তাহলে ডাটা এটা আনকম্প্রেস থাকে। তো অ্যাভারেজ আমাদের যদি ফর এক্সাম্পল এখানে 30 বাইটস ডেটা হয়, যেটা হচ্ছে আফটার কম্প্রেশন, সো এটা আমাদেরকে দিবে হচ্ছে দিস উইল গিভ ইউ দ্য অ্যামাউন্ট অফ বাইট ডেটা স্টোর পার ডে। সো ইটস মাল্টিপল বাই ইউর রিটেনশন রিকোয়ারমেন্ট। সো ইফ ইজ 30 byte is just retention policy 3 years and 3 times. If it's 4 year 4 times. সো এভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তখন আমরা সাইজিং ক্যালকুলেশন করবো IBM Qradar ক্ষেত্রে। অলরাইট, সো লাস্ট সেকশন যেটা হচ্ছে হার্ডওয়্যার অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো ভিডিও নাম্বার 3, যে আমরা VMware ESXi 6.7 কিভাবে আমরা IBM Qradar ইনস্টলেশন করতে পারি। সো প্রিটি সিম্পল, আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট প্রয়োজন এবং অ্যাটলিস্ট টোটাল 30 মিনিট প্রয়োজন IBM Qradar কমিউনিটি এডিশন আমাদের VMware ইনস্টলেশন করার জন্য। তো আমাদের কাপল অফ অপশন আছে এখানে, আমরা ইদার VMware OBA ডাউনলোড করতে পারি IBM এর ওয়েবসাইট থেকে, অথবা আমরা ISO ডিস্ক ইমেজ এটা আমরা ডাউনলোড করতে পারি। সো এটা হচ্ছে ভার্চুয়াল মেশিন ইনস্টলেশন প্রসিজার, যেটা আমরা নেক্সট ভিডিওতে করব। থ্যাংক ইউ এখনকার পর্যন্ত। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।